আসসালামু আলাইকুম। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনায় সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। আজ আমরা এমন একজন অসাধারণ মানুষের জীবনের গভীরে প্রবেশ করব, যার গল্প একই সাথে প্রবল রোমাঞ্চকর এবং গভীরে শিক্ষণীয়। তিনি হলেন হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইতিহাসের অন্যতম স্পর্শকাতর এক গোপন দায়িত্ব দেওয়া হয়েছিল। একটু ভাবুন তো, ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ গোপন তথ্যটি যদি মাত্র একজনের কাছে জমা রাখা হয়, ঠিক কতটা নির্ভর করা হয়েছিল তার উপর। হ্যাঁ, এই মহান সাহাবীকে এমন এক রহস্যের ভার দেওয়া হয়েছিল যা তিনি ছাড়া আর কারো কাছেই ছিল না। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। এই উপাধিটির নাম হল সাহিব সির, সহজ কথায় গোপন তথ্যের রক্ষক বা ধারক। স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিরল উপাধিতে ভূষিত করেছিলেন। এটা কিন্তু যেমন তেমন কোনো নাম নয়, বরং তার প্রতি চরম আস্থা এবং অভাবনীয় বিশ্বাসযোগ্যতার এক অনন্য স্বীকৃতি। তার এই অসাধারণ যাত্রার শুরুটা ঠিক কোথায়? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ইয়ামান গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মূলত মক্কার কুরাইশ বংশের মানুষ, কিন্তু পরে তারা মদিনায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ইসলাম গ্রহণের পর এই পুরো পরিবারটি নিজেদের জীবন সম্পূর্ণভাবে সত্যের পথে উৎসর্গ করে দিয়েছিলেন। পর্ব ১, বদর ও উহুদ, সততা এবং ক্ষমা। ইসলামের প্রাথমিক দিককার বড় সংঘাতগুলোতে কিভাবে তার এই কিংবদন্তি চরিত্র গড়ে উঠেছিল, চলুন সেদিকে একটু নজর দিই। তার চরিত্রের এই বিবর্তনে মূলত ৩টি প্রধান ঐতিহাসিক ঘটনা প্রভাব ফেলেছিল। বদর যুদ্ধে তিনি ছিলেন নিজের দেওয়া প্রতিশ্রুতির প্রতি অবিচল। এরপর উহুদ যুদ্ধে আমরা দেখতে পাই একজন অসীম ক্ষমাশীল যোদ্ধাকে, আর সবশেষে খন্দকের যুদ্ধে তিনি আবির্ভূত হন একজন নির্ভীক ও সুদক্ষ গুপ্তচর হিসেবে। বদর যুদ্ধের সময় এক অদ্ভুত নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। হুজাইফা রাদিয়াল্লাহু চাইলেও এই যুদ্ধে সরাসরি অংশ নিতে পারেননি। কারণটা হল, মক্কার কুরাইশরা তাকে একবার আটক করে এই শর্তে সেরে দিয়েছিল যে তিনি মুসলমানদের হয়ে যুদ্ধে অংশ নেবেন না। একদিকে নিজের বিশ্বাসের জন্য লড়াই করার প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে শত্রুকে দেওয়া প্রতিশ্রুতি। কি করবেন তিনি? তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে সেই অঙ্গীকার মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। সততার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এরপর আসে উহুদ যুদ্ধ। এই যুদ্ধে তিনি বীরত্বের সাথেই লড়াই করছিলেন, কিন্তু যুদ্ধের এক চরম বিশৃঙ্খল মুহূর্তে ঘটে যায় অত্যন্ত হৃদয় বিদারক এক ঘটনা। ধুলো আর কোলাহলের মাঝে মুসলিম যোদ্ধারা ভুলবশত তার পিতা ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে শত্রু ভেবে আক্রমণ করে বসেন। চোখের সামনেই একেবারে নিজ পক্ষের লোকদের আঘাতেই তার পিতা মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। এমন একটা মর্মান্তিক ভুলের শিকার হলে যে কারোর ভেতরেই ক্ষোভ বা প্রতিশোধের আগুন জ্বলে ওঠাটা একেবারে স্বাভাবিক, তাই না? কিন্তু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছিলেন তা ইতিহাস হয়ে আছে। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বলেছিলেন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। বিন্দু পরিমাণ কোনো প্রতিশোধ তিনি নেননি। তার মহান এবং ক্ষমাশীল চরিত্রের এক অতুলনীয় দৃষ্টান্ত এটি। পর্ব ২, খন্দকের শ্রেষ্ঠ গোয়েন্দা। এবার আমরা এমন একটি ঘটনার দিকে এগুচ্ছি যা সত্যিই শিহরণ জাগানো। খন্দক বা আহজাব যুদ্ধের সময় তাকে জীবনের সবচেয়ে বিপজ্জনক এক মিশনে পাঠানো হয়েছিল। তৎকালীন পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করি। চারদিকে শত্রুর বিশাল বাহিনী, হাড় কাঁপানো প্রচণ্ড ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার রাত। ঠিক এমন এক মুহূর্তে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই নির্বাচন করলেন শত্রুদের শিবিরে গোপনে প্রবেশ করে খবর সংগ্রহ করে আনার জন্য। আক্ষরিক অর্থে এটা ছিল মৃত্যুর মুখে ছাপ দেওয়ার মতো এক মিশন। এই প্রবল প্রতিকূলতার মাঝেও তিনি অসাধারণ সাহসিকতার সাথে শত্রুদের শিবিরে প্রবেশ করেন, একদম অলক্ষ্যে। কেউ তার উপস্থিতি টেরই পায়নি। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় শত্রুদের ভেতরের অবস্থা, তাদের মনোবল আর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন এবং নিরাপদে ফিরে এসে মুসলিম বাহিনীর কাছে সেই মহামূল্যবান তথ্য পৌঁছে দেন। তার এই সফল গোয়েন্দা অভিযান খন্দকের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে বিশাল ভূমিকা রেখেছিল। এই অসামান্য সাহসিকতা আর বুদ্ধিমত্তার কারণেই তিনি ইসলামের ইতিহাসে অন্যতম সেরা গোয়েন্দা সাহাবী হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। পর্ব ৩, মুনাফিকদের গোপন তালিকা।
যুদ্ধের ময়দানে তার এই সাহসিকতার চেয়েও আরও বড় একটি দায়িত্ব তার কাঁধে ছিল। চলুন জেনে নিই সেই চূড়ান্ত গোপন বিষয়টি সম্পর্কে। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এবং কেবলমাত্র তাঁকেই মুনাফিক বা কপটচারীদের আসল নামগুলো গোপনে জানিয়ে দিয়েছিলেন। এই মানুষগুলো বাইরে নিজেদের মুসলিম দাবি করলেও ভেতরে ভেতরে চরম ক্ষতি সাধনে লিপ্ত ছিল। বুঝতেই পারছেন, এই তালিকাটি ছিল চরম স্পর্শকাতর এবং মারাত্মক বিপজ্জনক একটি বিষয়। বিষয়টির গভীরতা ঠিক কতটা ছিল জানেন? খলিফা উমর ইবন খত্তাব রাদিয়াল্লাহু আনহার মতো মহান এবং শক্তিশালী শাসকও নিজের ব্যাপারে শঙ্কিত ছিলেন। তিনি প্রায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, আমি কি সেই তালিকায় আছি? একবার ভাবলে অবাক হতে হয়, যে মানুষটির নাম শুনলে চারপাশ কেঁপে উঠত, তিনিও এই গোপন তালিকার কথা ভেবে চিন্তিত থাকতেন। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, এই বিশাল গোপন তথ্যের ভার তিনি সারা জীবন বহন করেছেন। হাজারো চাপ, মানুষের কৌতূহল বা চরম পরিস্থিতির মুখেও তিনি কখনোই এই আমানতের খেয়ানত করেননি, একটি নামও প্রকাশ করেননি। তার এই অবিচল নীরবতা প্রমাণ করে যে তিনি কতটা বিশ্বস্ত ছিলেন এবং ঠিক কেন তাকে সাহিবে সির বলা হতো। পর্ব ৪, শিক্ষা এবং বিদায়। তার এই অসামান্য জীবনের শেষ ভাগ এবং রেখে যাওয়া শিক্ষাগুলো আমাদের জন্য আজও দারুণভাবে প্রাসঙ্গিক। চলুন শেষ জীবনের দিকে তাকাই। পরবর্তী সময়ে ইসলামী খেলাফতের যুগে তিনি কুফার গভর্নর হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। একজন দূরদর্শী নেতা হিসাবে তিনি সবসময় সমাজকে ফিতনা বা বিশৃঙ্খলা সম্পর্কে সতর্ক করতেন। ভবিষ্যতের বিভিন্ন বিপদ ও সংকট নিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমাদের জন্য বর্ণনা করে গেছেন, যা আজও মানুষকে সচেতন করে। ৬৫৬ খ্রিস্টাব্দে অর্থাৎ হিজরি ৩৬ সালে এই মহান সাহাবী ইন্তেকাল করেন। এর মাধ্যমেই ঈমান, আমানতদারিতা এবং অসীম সাহসিকতায় মোড়ানো এক অনন্য সাধারণ জীবনের সমাপ্তি ঘটে। পুরো আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো এক নজরে দেখি, তবে এটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে সত্য ও অঙ্গীকার রক্ষা করতে। শেখায় নিজের চরম ক্ষতির পরও মানুষকে নিঃশর্তভাবে ক্ষমা করতে। শেখায় আমানত বা গোপন তথ্যের রক্ষায় পাহাড়ের মতো বিশ্বস্ত হতে। এবং অবশ্যই সমাজের যে কোনো ফিতনা বা বিশৃঙ্খলা সম্পর্কে সর্বদা সতর্ক থাকতে। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে একটি মানুষের চরিত্র ঠিক কতটা দৃঢ় হতে পারে। একটি প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি শেষ করছি। আজকের এই আধুনিক দুনিয়ায় যেখানে মানুষের ব্যক্তিগত তথ্য প্রতিনিয়ত হাতছাড়া হচ্ছে, সেখানে আমরা কি আমাদের উপর অর্পিত দায়িত্ব বা অন্যের আমানত রক্ষায় তার মতো অন্তত কিছুটা হলেও বিশ্বস্ত হতে পারি? এটা কিন্তু গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।